আরো নবী আমার বললেন প্রতি বৃহস্পতিবারের দিন এবং প্রতি সোমবারের দিন আপনার নেকিগুলো রব্বুল আলামিনের সামনে তুলে ধরানো হয়, আপনার গুনাহগুলো তুলে ধরানো হয়। বুঝতে হয়তো পারলেন না, এসআইআর এর ফর্ম, এসআইআর যে ফর্ম দেওয়া হয়েছে 4 তারিখে আপনার জমা নেওয়া হবে। কিছু ফর্ম আপনার জমা হয়ে গেল 25 তারিখে, কিছু ফর্ম জমা হয়ে গেল 20 তারিখে, কিছু ফর্ম জমা হয়ে গেল আপনার 30 তারিখে। সমস্ত ফর্মগুলো পিএনওর কাছে জমা থাকলো। 4 তারিখের মধ্যে সমস্ত ফর্ম নিয়ে জমা দিয়ে ইলেকশন কমিশনের অফিসে জমা দিয়ে দিলেন। তেমনি ভাবে আমার নবী বললেন প্রতি শুক্র, প্রতি বৃহস্পতিবার, প্রতি সোমবার রব্বুল আলামিনের নিকটে আপনার নেকিকে পেশ করানো হয়। আজকে যেমন এবার দিন আপনার সামনে আপনার গেল সোমবার, বৃহস্পতিবার গেছে, শুক্রবার, শনিবার, রবিবার, আগামীকাল সোমবার আপনার এই 3 দিনের সমস্ত নেকিগুলো আল্লাহর সামনে রাখানো হবে। 3 দিনের গুনাহগুলো আল্লাহর সামনে রাখানো হবে। ফেরেশতারা বলবে রব্বুল আলামিন এই 3 দিনে মনিরুল এই নেকিগুলো করেছে, এই 3 দিনে মনিরুল এই গুনাহগুলো হয়েছে। রব্বুল আলামিন তুমি নেকিগুলো গ্রহণ করো এবং তার গুনাহগুলোকে ক্ষমা করে দাও। অন্যদিকে নবী আমার বললেন এইভাবে প্রত্যেক মানুষের নেকিকে আল্লাহ কবুল করবেন, গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ইল্লাল মুশরিকুন, তাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না, ক্ষমা করবেন না, তাদের নেকিকে কবুল করবে না। যারা আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে যারা শিরক করে তাদের নেকি আল্লাহ কবুল করবে না, তাদের গুনাহ আল্লাহ মাফ করবে না। তারপরে নবী আমার বললেন ওই 2 মানুষের নেকি আল্লাহ কবুল করবে না। আলহামদুলিল্লাহ 50,000 টাকা, আলহামদুলিল্লাহ। ফারুক আলী ভাইয়ের বাড়ি কোথায়? এই গ্রামে। গতবার 1 লাখ দিয়েছিলেন না? আলহামদুলিল্লাহ। এবার 50 হাফ হয়ে গেল কেন? কামাই ধামাই কম হচ্ছে না কেন? আরে হরিশ্চন্দ্রপুরে একজন স্বামী স্ত্রী 2.5 লক্ষ টাকা দিল। 2.5 লক্ষ বদলে জলসা করে আসলাম, একজনই আপনার 300 ব্যাগ সিমেন্ট দিল। ওই দেশ এখন মালদা জেলা বলা যেতে পারে, পশ্চিমবঙ্গের মধ্যে বলা যেতে পারে সবচেয়ে হরিশ্চন্দ্রপুরে পয়সা বেশি। এখন কালিয়াচক ফেল হয়ে যাবে, আর 2-4 বছর মাখনার দাম থাকে তাহলে কলকাতা পর্যন্ত ফেল হয়ে যাবে হরিশ্চন্দ্রপুরের। এত পয়সা, কিন্তু সত্যি পয়সা যেমন আছে তেমন দিল আছে। দান করে তাদের মাদ্রাসায় মিটনে একটা মাদ্রাসা নগদ 72 লাখ টাকা হয়েছে, নগদ বাকি দেখি 1 কোটি টাকা জলসাতে দান হয়েছে। 1 কোটি টাকা দিল আছে তাদের। তাদের দান দিতে গেলে মন ভরে যায়। ফারুক ভাই আমার উনি গত বছর 1 লাখ দিয়েছিলেন, এবছর 50,000। ভাইকে বলবো বরাবর করলেই ভালো হতো আর কি, সামনে বাদ দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, তো 1 লাখ হই তো গেল। আলহামদুলিল্লাহ 1 লাখ টাকা ফারুক ভাই এই বছর 50,000, সামনে আবার 50,000, 1 লাখ হয়ে গেল। আবার সামনে বছর তার পরের বছরের জন্য দিবেন। আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুন রব্বুল আলামিন। ফারুক ভাইয়ের জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করো রব্বুল আলামিন। ইলাহুল আলামিন চেহারা তুমি যত সুন্দর দিয়েছো, তোমার মেয়ে বলেছে আয়না দেখার দোয়া, আয়না যখন তুমি দেখবে তখন দোয়া পড়বে আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসান খালকি। রব্বুল আলামিন তুমি আমার চেহারা যেমন সুন্দর করেছো তেমনি আমার আখলাক সুন্দর করো রব্বুল আলামিন। ফারুক ভাই যেমন আল্লাহ যেমন তুমি দেখতে সুন্দর করেছো রব্বুল আলামিন তেমনি তার অন্তরকে সুন্দর করো রব্বুল আলামিন। তাকে আর রব্বুল আলামিন তাকে হিদায়াতের পথে রাখো রব্বুল আলামিন। ধরার মুখে যতদিন লাগবে ঈমান আমানের সাথে রাখো রব্বুল আলামিন। এই দানের বরকতে রব্বুল আলামিন বিভিন্ন বিপদ আপদ থেকে আল্লাহ তুমি তাকে নিরাপদে রাখিও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়ারযুকনি। বাপুরে আমার আপনি নামাজ পড়েন, নামাজের মধ্যে আপনি দোয়া করেন, 2 সিজদার মধ্যখানে প্রথম সিজদা দিয়ে আপনি উঠলেন, ওই সময় একটা দোয়া পড়তে হয় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। অর্থটা কত সুন্দর আপনি দেখেন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে ক্ষমা করো, ওয়ারহামনি, আল্লাহ